বলছি দাদা, আজকে আপনাদের যে প্রোগ্রামটা করলে, কি প্রোগ্রাম করলে ওটা? প্রোগ্রামটা হচ্ছে, দেখুন আমাদের আজকে সবাই জানে 22 তারিখে যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে আমাদের বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আজকে আমাদের একটা মানে বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভটা চণ্ডীতলার চৌমাথায় হলো এবং পাকিস্তানের পতাকা আমরা মাটিতে লেপে দিলাম এবং পুড়িয়ে পাকিস্তানকে বার্তা দিলাম যে আর কোনো নিরীহকে যেন এরমভাবে না করে, পাকিস্তানের যদি বুকে পাটায় দম থাকে ডাইরেক্ট ভারতীয় সেনাবাহিনীর সাথে বা ভারতীয় নাগরিকের সাথে ডাইরেক্ট লড়াই করুক, ওই পিছন থেকে কাবেরের মতো লড়াই না করে যা হবে সামনাসামনি করুক। এই বার্তায় পাকিস্তান। কিন্তু এখানেও তো একটা বিশ্বাস আছে, পাকিস্তানের মতো দেশে সেখানেও যারা বসবাস করেন, সেখানে এমন মানুষ আছে যারা ভারতবর্ষকে সাপোর্ট করেন এবং তাদের যে রীতিনীতি সেইটাকে বঞ্চিত করেই তারা বসবাস করেন। একটা যে জাতীয় ফ্ল্যাগ যদি পোড়ানো হয় এবার বা মাটিতে লেপা হয়, তাহলে দেশের স্বার্থে তো অপমান করা হয়। দেখুন, দেশের সাথে অপমান আজকে ভারতবর্ষ আজ নয়, 1947-এর পর থেকে পাকিস্তানের পিছন দিয়ে বারবার, একবার নয়, আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা ভারতীয়রা কোনো দেশের পতাকাকে অবমাননা করা পছন্দ করি না, কিন্তু আজকে আমাদেরকে করতে বাধ্য করেছে পাকিস্তানিরা। এই পাকিস্তানের মানুষেরও বোঝা উচিত যে কতটা রাগ আছে ভারতীয়দের মনে হয়েছে, তবে ভারতীয়রা সেই দেশের পতাকা আছে যেখানে ভারতীয়রা প্রতিটা দেশের পতাকা দেখলে সেটাকে পায়ের তলায় না রেখে মাটি থেকে তুলে অন্য জায়গায় তুলে রাখে। এটাই ভারতবাসীর, এটা মানে ভারতবাসীর এটাই রীতিনীতি, আর ভারতবাসীরা এই বিশ্বাসেই করে। কিন্তু আজকে যেভাবে পাকিস্তান কাফেরের মতো আমাদের হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করছে, আজকে কাশ্মীর যখন শান্ত, ইচ্ছা করে কাশ্মীরকে অশান্ত করছে কাশ্মীরের ডেভেলপমেন্ট আটকানোর জন্য, যাতে ওখানকার ছেলেমেয়েরা আবার জঙ্গিতে নাম লেখায়। এরই প্রতিবাদে আজকে আমরা পাকিস্তানকে তার বার্তাটা দিলাম। আর একটা বিষয়, যেন ইতিমধ্যে কয়েকজন শহীদ হয়েছেন আর্মি ফোর্স, বিএসএফ ফোর্স, এবং এই বাংলার এক ছেলেকে অপহরণ করে আটকে রেখেছে। আজকে 4 দিন হয়ে গেছে। ভারতের তরফ থেকে বারবার তাদের আহ্বান জানা হচ্ছে মিটিংয়ের জন্য, সেখান থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না এবং তাকে ছাড়াও হচ্ছে না, তার ইনফরমেশনও দেওয়া যাচ্ছে না। এইটাকে কীভাবে দেখছেন আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে? দেখুন, এটা কথা বলি, পাকিস্তান আবারও সেই ভুল কাজ করে যাচ্ছে। কারণ একটা সব কিছু বর্ডারের বা দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ফ্ল্যাগ মিটিং হয়, ফ্ল্যাগ মিটিংয়ের পর এটাকে ছাড়ার নিয়ম আছে। পাকিস্তান ইচ্ছা করে এটা করছে যাতে ভারতের ওপর মানে প্রেসার ক্রিয়েট করা যায়, কিন্তু ওরা ভুল করছে। ওরা অভিনন্দনকেও এইভাবে আটকে রেখেছিল, ভারত নয় গোটা ওয়ার্ল্ডের প্রেসারে তাকেও ছাড়তে বাধ্য হয়ে যায়। আমি আপনাকে বলে দিলাম, লিখে রাখবেন, এই পাকিস্তানও এনাকেও ছাড়তে বাধ্য হবে এবং সে আমাদের হুগলির বাসিন্দা রিস্টার্ট। তো আমরা হুগলিবাসী হিসাবে এরকম একজন সৈনিককে পেয়ে গর্বিত। আমরা মনে করি যে খুব দ্রুত তিনি মুক্তি পাবেন এবং ভারত সরকার যথাযথ ব্যবস্থা তার জন্য নেবে এবং আমাদের সেনারাও এর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেবে। আগামী দিনে আন্দোলনের ঝাঁজ কি বাড়বে? অবশ্যই বাড়বে। মানে পাকিস্তানকে এখন আমাদের একটাই দাবি যে আচ্ছা দিন রোক দো, পাকিস্তান কো ঠোক দো। আপনার নাম? আমার নাম সুমন দত্ত।